ফিলিস্তিন গাজা মুসলমানদের প্রতি যে কুখ্যাত ইসরায়েল নেতানিয়াহু যে অত্যাচার করতেছে, বোমা বর্ষণ করতেছে, গুলি করতেছে, হামাসকে মারার কথা বলে নিরীহ মুসলমানদেরকে, বাচ্চাদেরকে হত্যা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ইসরায়েলের বিরুদ্ধে অন্তত প্রতিবাদটা আমাদের জানা ইমানি দায়িত্ব আছে, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা ফিলিস্তিনির গাজাবাসীদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাদের জান মাল, তাদের বাচ্চাদের জান মাল হেফাজত করেন, থাকা খাওয়ার সুব্যবস্থা করে দেন, পড়ুন আমিন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আপনি আজকে আরব কান্ট্রিগুলো দেখেন, যে মিশর আছে, কাতার আছে, দুবাই আছে, সৌদি আরব আছে, এরা কিন্তু কোনো যে কড়া প্রতিবাদ করে নাই। করে কি না? করে নাই। কিন্তু এদের দায়িত্ব ছিল বেশি। আমরা তো ৬০০০ কিলোমিটার দূরে, ঠিক কিনা? ওরা তো কাছে, ওদের হক বেশি, কিন্তু ওরা এই দায়িত্ব পালন করে নাই। ওদের কথা কিন্তু রসুল্লাহ বলে গেছেন। কি বলে গেছেন? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছেন, ও আমার উম্মতেরা, আমি রসুল বিদায়ের পরে আমার উম্মতেরা শিরিক করবে, আমি এই আশঙ্কা করি না, কিন্তু আমার উম্মতেরা বুক বিলাসের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আমি রসুল এই আশঙ্কাই বেশি করছি। রসুল এই কথা আজকে বলে গেছে, ঠিক কিনা? ঠিক কিনা? আজকে দেখেন আরব কান্ট্রির এই শাইখেরা, এই রাজা বাদশাহরা, এরা 40টা 50টা 30টা বিয়া করে, ঠিক কিনা? ওই আমেরিকা বাড়ি করে ইসরায়েলের লোকে গোপনে আতা, তাদের বুক বিলাস ঠিক রাখার জন্য আজকে ইসরায়েলকে তারা কিছু বলে না, বলে না। এই জন্য তারা আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কিন্তু আজকে আমরা ৬০০০ মাইল দূরে, আজকে বাংলাদেশের মুসলমানেরা কিন্তু ফিলিস্তিনের জন্য, গাজাবাসীদের জন্য তাদের খুব দুঃখ। তো এই জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আগামী 26শে এপ্রিল যে ঢাকা শরীয়ত উদ্যানে যে ইসরায়েলের বিরুদ্ধে এবং গাজাবাসী, ফিলিস্তিনিবাসী মুসলমানদের বাচ্চাদের পক্ষে আপনার যে সহানুভূতি, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য সেখানে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। সারা বাংলাদেশে সকল পীর মাশায়েখ আলেম ওলামাদেরকে দাওয়াত করা হয়েছে। আপনারা সেখানে যাওয়ার চেষ্টা করবেন, এটা ইমানি দায়িত্ব। আল্লাহ পাক যেন ফিলিস্তিনের মুসলমানদের, গাজার মুসলমানদের, তাদের সন্তানাদিদের জান মাল হেফাজত করেন, পড়ুন আমিন। কুখ্যাত ইসরায়েলকে আল্লাহ যেন ধ্বংস করে দেন, পড়ুন আমিন। পুলসিরাতে সাপায়াতে রুসিলা মিজালে পুলসিরাত সাপায়াতে রুসিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত প্রিয় মুসলিয়ানে কেরাম, পর্দার মা ও বোনেরা তথা ধর্মপ্রাণ সুন্নি মুমিন মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বমহান আল্লাহ পাকের দরবারে অপরন্ত কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি যে আমরা বাদামতলী বাইতুন নূর জামে মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে উপস্থিত হয়ে সমবেত কণ্ঠে সর্বমহান আল্লাহ পাকের জিকির করেছি, ফরুন আলহামদুলিল্লাহ। সাথে আমার নবী, আপনার নবী, বিশ্বজগতের নবী, খুদাল খুদাইতের নবী, তোরানেওয়ালা, বাঁচানেওয়ালা, শফাতে উজমা, শফাতে কুবরা, মকামে মাহমুদ, আল্লাহ পাকের 8খানা জান্নাত সহকারে যেই নবীকে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত, রহমত, বরকত, কুওয়াত, গায়বিয়ত দান করেছেন, সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও মান ও স্মরণে দুরূদ ও সালাম আরজ করার খুশনসিব, খুশ তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সেজন্য শুকরিয়া আদায়ার্থে উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ।
হাজিরিন, আজকের খুতবার মধ্যে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহর শানে কোনো বেয়াদবি করলে সেটা আল্লাহ সহ্য করে। আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম উপস্থিত। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ দরবারে উচ্চ বাক্যে কথাবার্তা আরম্ভ করলেন, অর্থাৎ বেয়াদবির উদ্দেশ্য নয়, অর্থাৎ ওনাদের কণ্ঠগুলো রাসূলুল্লাহর কণ্ঠ মোবারকের অর্থাৎ কথা মোবারকের থেকে আওয়াজ বুলন্দ হয়ে গেছে। আল্লাহ পাক সেটা সহ্য করে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে সাথে জিবরাইলকে বললেন, যাও, আমি আল্লাহর পক্ষ থেকে আমার হাবিবের দরবারে আয়াতে কারিমা নিয়ে যাও, আমার কোরআন নিয়ে যাও। সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম সাউতিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন, এই ইমানদারগণ, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার নবীর কণ্ঠের আওয়াজের থেকে বুলন্দ না হয়, উঁচু না হয়। সুবহানাল্লাহ। ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কা জাহারে বাদিকুম লিবাদিন। এবং আল্লাহ বলে দিলেন, হে ইমানদারগণ, যে তোমরা যেভাবে একে অপরের সাথে কথা বলো, রাসূলুল্লাহর সাথে এইভাবে কথা বলা যাবে না। অর্থাৎ রাসূলুল্লাহর দরবারে কথা বলতে হবে আদবের সাথে, ভক্তির মোহাব্বতের সাথে, অতি তাজিম তাকরিমের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরক্ষণে আল্লাহ পাক বলে দেন, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমাদের কণ্ঠের আওয়াজ যদি রাসূলুল্লাহর কণ্ঠ মোবারকের আওয়াজ থেকে যদি উঁচু হয়ে যায়, আর যদি তোমরা রাসূলুল্লাহ দরবারে যেভাবে তোমাদের সমাজে কথা বলো, বিভিন্ন জায়গায় কথা বলো, একে অপরের সাথে কথা বলো, এইভাবে যদি রাসূলুল্লাহ দরবারে কথা বলো, তোমাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। পরক্ষণে আল্লাহ বলেন, ও আনতুম লা তাশউরুন, তোমাদের সমস্ত আমলগুলো যে বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহ বিলুপ্ত করে দিবে, এটা তোমরা টেরও পাইবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ডক্টর আহমদ পারা বাগদাদি হুজুর বলতেন, মিয়া সাহেব, ইবাদত অল্পই যথেষ্ট যদি নবীর প্রতি আদব ঠিক থাকে। আল্লাহ ওলিদের কথা কোরআনের সাথে হুবহুব মিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি লক্ষ বছরের বন্দেগী দিয়ে কি করবেন? এমন আমলও আছে, আপনি একবার পড়বেন ৭০,০০০ নেকি আপনার আমলনামার মধ্যে আল্লাহ দিবেন। আর রাসূলের সাথে একটু বেয়াদবি করবেন, কোটি বছরের বন্দেগী বরবাদ হয়ে আপনি নিজ ইমান থেকে খারিজ হয়ে যাবেন। এই জন্য নবীর মোহাব্বত, নবীর আদব বেশি। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত এই জন্য নবীর মোহাব্বতের কথা বেশি বলি, আদবের কথা বেশি বলি। আমল আপনারও আছে, আমারও আছে, কারো বেশি কারো কম। আমল যদি এতটুকু থাকে আর নবীর প্রতি মোহাব্বত, সম্মান প্রদর্শন যদি ঠিক থাকে, এই আমলে আমাদের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ শানে বেয়াদবি করা যাবে না। ওই যে এক বক্তা বলতেছে, নুল ইসলাম অলিপুরি, আল্লাহ হাজির নাজির, রাসূলুল্লাহকে হাজির নাজির বলা যাবে না। নাউযুবিল্লাহ বলেন না। তো নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহকে আমি মানুষের শাহরুখ থেকে অধিক নিকটে। সুবহানাল্লাহ বলেন না। আমারই আল্লাহ একই কোরআন আবার বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম
যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ইমানদারের জানের চেয়ে অধিক নিকটে দিয়েছি। তাহলে একটা মানুষের শাহরগ থেকে আল্লাহ অধিক নিকটে আছেন, আবার ইমানদারের জানের চেয়ে অধিক নিকটে রসুল আছেন। বলছেন কে? জোরে কন্যা বলছেন কে? আল্লাহ কি মিথ্যা কথা বলতে পারে? আল্লাহ মিথ্যা কথা বলতে পারে? আবার আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ায়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা, আমার রসুল হলেন উম্মতের সাক্ষী। সুবহানাল্লাহ। রসুল যে উম্মতের পক্ষে সাক্ষী দিবেন, আমি আল্লাহ পাক সেই উম্মতকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। এখন সাক্ষীদাতার কাজ কি? এক সলিমুদ্দিন কলিমুদ্দিনের মাথায় বাড়ি দিছে, আর রহিমউদ্দিন সাক্ষী দিল কোর্টের মধ্যে উঠে যে মহামান্য আদালত, আমি 3 মাইল দূর থেকে ছাদের মধ্যে উঠে দেখছি, এই সাক্ষী গ্রহণযোগ্য হবে? আর যদি রহিমউদ্দিন বলে যে সলিমুদ্দিন কলিমুদ্দিনের মাথায় বাড়ি দিয়েছে, আর আমি সেখানে সরাসরি উপস্থিত দেখেছি, আমার চক্ষু দ্বারা আমি দেখেছি, তাহলে এই সাক্ষী গ্রহণযোগ্য। তাহলে সাক্ষীর কাজ হলো যে ঘটনাস্থলে উপস্থিত থাকা। এই জন্য রাসূলুল্লাহ প্রত্যেকটা উম্মতের নিকট হাজির ও নাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো কোরআন আল্লাহ শাহিদুল হক ফিকহার কিতাবের মধ্যে রয়েছে যে আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ফি কবরিহি ওয়া রূহিহি জাসাদি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ মুবারক জেসেম মুবারক সংযুক্ত অবস্থায় মদিনার রওজা মুবারকে জিন্দা। সুবহানাল্লাহ বলেন না? এবং আল্লাহ রসুল যখন ইচ্ছা করেন 7 আসমান 7 জমিনে ভ্রমণ করে, উম্মত যদি মুসিবতের মধ্যে পড়ে বলে ইয়া রাসূলুল্লাহ আগিসনি, আল্লাহ রসুল কোটি কোটি মাইল রাস্তা অতিক্রম করে উম্মতের মাঝে উপস্থিত হয়ে উম্মতকে সাহায্য করতে পারে। ক্ষমতা দিয়েছেন কে? আরেকটা দলিল বলি, যে এই দলিলটা সকলে মানে। আমার নবী যেদিন আল্লাহর মেরাজে গেলেন, ঠিক কিনা? রসুল বাইতুল মুকাদ্দাসে গেলেন, যেটা আমরা বাইতুল আকসা বলি, ঠিক কিনা? সেই বাইতুল আকসায় রসুল্লাহ যাওয়ার আগে সমস্ত নবীগণ সেখানে উপস্থিত হয়ে গেলেন আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য, এবং আমার নবীর পিছনে সমস্ত নবীগণ নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আদম নবী আমার নবীর 10,000 বছর আগে ইন্তেকাল করে 10,000 বছর পরে, ইব্রাহিম খলিলুল্লাহ যদি 4,000 বছর পরে, ইসমাইল জবিউল্লাহ 4,000 বছর পরে, মুসা আলাইহিস সালাম 3,000 বছর পরে, এইভাবে সমস্ত নবীগণ হাজার হাজার ইন্তেকালের হাজার হাজার বছর পরে জিন্দা হয়ে যদি বাইতুল মুকাদ্দাসে হাজির হতে পারে, তাহলে আমার নবী পারে না? আমার নবীর ক্ষমতা বেশি না কম? জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা নবীর বিরুদ্ধে এই ধরনের কথাগুলো বলছে, এরা কখনো রাসূলুল্লাহর খাঁটি উম্মত হতে পারে না, এরা রসুল বিদ্বেষী। এদের কথা শুনবেন না, এদের বক্তব্য শুনবেন না, আপনার তাসির খারাপ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দুরূদ শরীফ পড়েন, সাল্লাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া জিলওয়া গরো ইয়া ইমামাল মুরসালিন জলওয়া গরো রাহমাতুল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আজকের খুতবার মধ্যে উল্লেখ করা হয়েছে, এক দল তো আছে বলে যে হজ করতে যাবেন, মদিনা শরীফ যাওয়ার প্রয়োজন নাই। মদিনার জিয়ারতের গুরুত্ব আজকের খুতবার মধ্যে হাদিস মোবারকার মাধ্যমে উল্লেখ করা হয়েছে। যেটা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউজি। যেটা বলে সুবহানাল্লাহ।
আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি নবীর ঘর মোবারক এবং আমি যে খুতবা দেই যে আমার মিম্বর মোবারক, এই মাঝখানের জায়গাটা হলো জান্নাতের বাগান। নবী ঘর থেকে আরম্ভ, অর্থাৎ রওজা শরীফ থেকে আরম্ভ। সুবহানাল্লাহ বলেন। পরক্ষণে আল্লাহ রসুল বলেন ও মিম্বরি আল্লাহ হাউজি, আর আমি যেই মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেই, এ আমার মিম্বরের নিচে, আমার কদমের নিচে হলো হাউজে কাউসারের নদী। তো নবীর মর্যাদা কোথায়? সুবহানাল্লাহ বলেন না। আজকে খুতবার মধ্যে উল্লেখ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান জারানি ইলাল মদিনাতি কুনতু লাহু শাফিয়াও ওয়া শাহিদা। জোরে বলো সুবহানাল্লাহ। যে ব্যক্তি একমাত্র আমি রাসূলুল্লাহকে জিয়ারত করার জন্য মদিনাতুল মুনাব্বারা শরীফ আসলো, আমি নবীর রওজা মোবারক জিয়ারত করলো, ওই ব্যক্তির সপক্ষে কঠিন হাসরে আমি সাক্ষী দেব, তাকে শাফায়াত করব, অর্থাৎ জান্নাতে পৌঁছিয়ে দিব। আজকে খুতবার মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি মদিনা শরীফ আসার জন্য ইচ্ছা পোষণ করলো এবং মদিনা শরীফ আসলো, আমি নবীকে জিয়ারত করলো, তো কিয়ামতের মাঠে ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহর সাথে থাকবে। আর যে ব্যক্তি মদিনা শরীফকে মোহাব্বত করে মদিনা শরীফকে তার বাসস্থান বানালো এবং সেখানে তার দুঃখ দুর্দশাকে ধৈর্য ধারণ করে মদিনা শরীফ অতিবাহিত করে দিল, কঠিন হাসরের দিন আমি রসুল আমার ওই উম্মতের সপক্ষে সাক্ষী দিব, তাকে শাফায়াত করব। রসুলের হাদিস শরীফের শেষ অংশের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি মক্কা এবং মদিনা শরীফ গেল, এবার সে যদি মক্কা শরীফে ইন্তেকাল করে অথবা মদিনা শরীফে ইন্তেকাল করে, হাসরের ময়দানে সে নিরাপদ হিসাবে উঠবে, অর্থাৎ এই ব্যক্তি নিরাপদ, এই ব্যক্তির গুনাহখাতা আল্লাহ পাক সব মাফ করে দিবে। তাহলে কি মদিনা শরীফ যাওয়া দরকার আছে? আছে। শুধু তাই নয়, বিশ্ববিখ্যাত ফতুয়ার কিতাব ফতুয়া স্বামীর মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে রয়েছে ইন্নার রওজাতু আফজালু মিনাল আরশে, নবীর রওজা মুবারকের মাটি আরশে আজিম থেকে বেশি দামি। আজকের আরো হাদিস মুবারক রয়েছে যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আন ইবনে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআ মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি, রাওয়াহুল বাইহাকি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করলো, তারপরে আমার ইন্তেকালের পরে আমি রাসূলুল্লাহর রওজা মোবারক জিয়ারত করলো, সুবহানাল্লাহ, সেজন্য জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো, অর্থাৎ সাহাবা কেরাম আমার সাথে যেভাবে সাক্ষাৎ করেছে সেজন্য ওইভাবেই আমার সাথে সাক্ষাৎ করলো। কত বড় নিয়ামতের বিষয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার হাদিস মুবারকের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো ওই ব্যক্তির জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। আরো হাদিস মুবারকের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাসূল ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জাল বাইতা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করলো আমি রাসূলুল্লাহকে জিয়ারত করলো না, ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহর প্রতি জুলুম করলো। বলেন নাউযুবিল্লাহ। তো যে ব্যক্তি রাসূলুল্লাহর উপর জুলুম করে তার মতন বড় জালেম আসেনি, আসেনি। অনেক হাদিস মোবারক শুনাইলাম, আরও প্রচুর হাদিস আছে। শুধু তাই নয়, কোরআনে কারিমের মধ্যে যে মদিনা শরীফ যাওয়ার জন্য রাসূলুল্লাহর নিকট যাওয়ার জন্য আল্লাহ পাক নিজেই বলেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ।
তো দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জলওয়া গরো ইয়া ইমামাল মুরসালিন জলওয়া গরো রহমাতুল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को सलातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम जरे बोलूं सुबहानल्लाह اللهم انهم ظلموا انفسهم جاءوك فاستغفروا واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বমহান আল্লাহ পাক ইরশাদ করেন, হে আমার বান্দা বান্দীগণ, তোমরা যখন নিজের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, এখন যদি মাপ পেতে চাও, যা উকা হাবিব, তারা যেন আপনি রাসূলুল্লাহর নিকট যায়। কার কাছে যাওয়ার জন্য বলেছেন? নবীর কাছে যাওয়ার জন্য বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। হাবিব, আপনি রাসূলুল্লাহর দরবারে গিয়ে যদি তারা তওবা করে, আমি আল্লাহর দরবারে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি রাসূল যদি তাদের তওবা কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে আমি আল্লাহকে তারা তওবা কবুলকারী পরম দয়ালু হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তওবা করার জন্য, গুনাহ মাফ হওয়ার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন, আমার নবীর দরবারে যাও, আমার রাসূলুল্লাহর কাছে যাও, আমার রাসূলের কাছে যাও। যেটা বলুন সুবহানাল্লাহ। এখন আমরা দেশে একদল যে ওহাবি মার্কা মৌলবী আছে, এরা বলবে এটা তো রাসূলুল্লাহ হায়াতে জিন্দিগি জীবদশার জন্য বলেছেন, রাসূল তো এখন ইন্তেকাল করেছেন, এখন তার এই হুকুম নাই। বলেন আউযুবিল্লাহি মিন যালিক। মুসলিম শরীফের হাদিস, সিয়াসতের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বেশ কিছুদিন পরে অনেক দূর থেকে একজন সাহাবী আল্লাহ নবীর দরবারে আসলেন। আল্লাহ নবীর রওজা মোবারক জিয়ারত করলেন। আল্লাহ নবীর রওজা মোবারকের কদম মোবারকের পাশে বসে নবীজির রওজা মোবারকের ধুলাবালু ওনার মাথায় মাখলেন, মুখে মাখলেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একজন সাহাবী, অনেক দূর থেকে আপনার রওজা মোবারক জিয়ারত করার জন্য এসেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্নাকুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, ওই সাহাবী এই আয়াতে কারিমা আল্লাহ নবীর রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীকে শুনাইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আল্লাহ দরবারে সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা কবুল করবেন, আমার গুনাহ মাফ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ,
এই জন্য আপনার রওজা মুবারকে আমি সাহাবী এসেছি। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে রওজা মুবারক থেকে আওয়াজ আসলো, কাদ গাফারা লাকা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রওজা মুবারক থেকে আওয়াজ দিয়ে বলে দিলেন, ও সাহাবী, আল্লাহ পাক আমি নবীর উসিলায় তোমাকে ক্ষমা করে দিয়েছে। কার উসিলা ক্ষমা করে দিয়েছেন? আমার নবীর উসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রমাণিত হয়ে গেল যে এই আয়াতে কারিমার হুকুম কিয়ামত পর্যন্ত থাকবে। আর কিয়ামতের আগ পর্যন্ত যত মুমিন মুসলমান, যত মুমিন মুমিনাত, নর নারী আল্লাহ নবী রওজা মুবারক যাবে, আর সেখানে আল্লাহ নবীকে সালাতু সালাম জানিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমার তওবা আল্লাহ দরবারে কবুল করে দেন, আমার গুনাহ খাতা আল্লাহ দরবারে মাফ করে দেন। রাসূলুল্লাহ এখনও সুপারিশ করবেন, সাথে সাথে তার তওবা কবুল হয়ে যাবে, গুনাহ খাতাও মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য তো রাসূলুল্লাহ বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো ওই ব্যক্তির জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রসুলের দরবারে যাই, রসুলের প্রতি সালাতু সালাম পড়ি। আল্লাহ রসুল ইরশাদ করেন, যে ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে যদি আমি নবীর প্রতি দুরুদ সালাম পড়ে, একদল ফেরেশতা আছে, তারা এই দুরুদ সালাম আমি রাসূলুল্লাহ রওজা মোবারকে আমার নিকট পৌঁছে দেয়, আমি তার সালাতু সালামগুলো গ্রহণ করি, তার সালামের জবাব দিই। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমি নবীর প্রতি সম্মান প্রদর্শন করে গভীর প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে আমি নবীর প্রতি দুরুদ সালাম পড়ে, আমি রাসূলুল্লাহ রওজা মোবারক থেকে ওই ব্যক্তিকে আমার চক্ষু মোবারক দিয়ে দেখি, তার দুরুদ সালাম আমার নিজ কান মোবারকে শুনি এবং তা আমি গ্রহণ করি। হাজিরিন, রাসূলুল্লাহ সম্মানের কোনো শেষ নাই, অনেক কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। তা আমি আজকে একটা কথা বলবো যে মুসলমানের উপরে হক আছে। হক আছে কিনা? আজকে দেখে যান